টিফিন গুছিয়ে দিয়েছি ওকে, ও চলে গেছে। এবার আমি এই কাজগুলো করব। আজকে তো মাম্মার স্কুল নেই, যেহেতু ছুটি আজকে জগদ্ধাত্রী পুজোর জন্য। মাম্মা এদিকে পড়াশোনা করে তারপরে করছে এখন ড্রয়িং। ও ড্রয়িং নিয়ে বসেছে। আর আমার তো সকাল সকাল স্নান হয়েই যায়। আগে একটু 10টার দিকে করতাম, এখন একদম একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। সকাল সকাল স্নানটা করলে কি ভালো লাগে, পুরো মুড সব কিছু একদম ভালো লাগে, নিজেকে একদম ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো চলো চেষ্টা করি সকাল সকাল স্নান করার। আর এদিকে আজকে অনেক কাজ। এই যে বাসন বুঝতে পারছো, সমস্ত কিছু ধোয়া বাসন, দেখো অবস্থা দেখো এগুলো না। এই যে আমি সবাই রুটি করে উঠলাম, এখন রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, মা গেছে বাজারে। এই যে এখানটা আছে, এইখানটায় প্রচুর নোংরা হয়ে যায়, মানে ধরো ধুয়ে 15 দিনও আমি রাখতে পারি না। এই যাদের এই যে এরকম। তো আজকে আবার পিসির বাড়ি যাবো, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই। যাওয়ার কথা ছিল শুক্রবার, মানে আগামীকাল আমাদের যাওয়ার কথা। মেয়ে যেহেতু স্কুলটা করিয়ে নিয়ে ভাবছিলাম যাব শুক্রবার, আর পড়াটাও আছে। আর শনি রবিবার তো পড়া নেই, বেশ ভালো হতো। কিন্তু আমার বর বললো আজকেই যাবে, কারণ ও 3 দিন আগে থেকেই যাব করছে চন্দননগর, কিন্তু ও যেতে পারছে না। এখন কী করব? পিসিও কালকে বললো যে আয় আজকে মেয়েকে। এদিকে ঠাম্মা দিয়ে গেল প্রসাদ, প্রসাদটা এখন খাবো। প্রসাদের জন্যই ওয়েট করি কিছুক্ষণ। মামা প্রসাদ খাবে? আমি তাহলে খেয়ে তারপরে কাজ করব। আজকে প্রচুর কাজ। তারপরে আবার আমি শিওর নই যে পিসির বাড়ি আজকেই যাব। দেখি বর কি বলে। কাজে যাওয়ার আগে তো বলে গেল যে কাজ বাজ সমস্ত কিছু করে নাও, আজকে বেরোবো। একটাই ভাবলেই খারাপ লাগে একটা কথা, যে আমার বাবার বাড়ি তো কৃষ্ণনগর, সেখানে আমি যেতে পারি না। তো আর কি, এখন বিয়ের পর আর আমার বর যেতে চায় না। ও যায় ওর পিসির বাড়ি চন্দননগর, ও যেহেতু ভালোবাসে পিসির বাড়িতে যেতে, তাই আর কি করব। এবারও বললাম যে চলো কৃষ্ণনগর যাই। এবারও বুড়িমাকে দর্শন করা হলো না, জানি না কবে হবে, কবে কৃপা হবে বুড়িমার আমার উপরে যে বুড়িমাকে দর্শন করতে পারবো। তো চলো, কৃষ্ণনগর যেতে পারি না, কিন্তু চন্দননগর অনেকবার গেছি। তো চলো তাড়াতাড়ি করে কাজ বাজ